আর তো বাচ্চা নাই, মারা গিয়া এসি মানুষ। অনরার বেগুন আর পরিবার আয়, অনরা আছে কৃতজ্ঞ, অনরা আছে ঋণী। অনরা বেগুন তো দানব সরার মারহার সমর্থক, বিএনপি সমর্থক তো বেগুন। এটা দেখুন তো স্লোগান দিই, ভোট দিব কিসে, ভোট দেব কিসে। ধন্যবাদ। 2-3 দিন আগে জামাত ইসলামের এক নেতা বক্তৃতা দিয়ে দেয়, আমি মানুষের জবাব নদী তারপরে দিয়া করে জামাত ইসলামী সাম্মতি তিয়া দেয় নিলা বেড়া ঈদগা বলে আজ জন্ম নয় তো এড়ে এদুন 50,000-এরও বেশি মানুষ আর ঈদগা আর বাম্মা আর জন্ম দিয়ে নদে নহলে তো এটা নয়টা দিতে ডরে তো এটা নয়টা ননারা চিন্তা করি ক্যাঙ্গুরি তো দেশ ক্যাঙ্গুরি হিংসা সরাস। তো যাই হোক, আর আগামী 2-3 দিন বাড়বে লাস্ট মিটিং, শেষ জনসভায় ঈদগাহ আসছিল আর শেষ থেকে নয়তো খবরস্থান তো বাম্মা গোয়ালে দাবন করছে। আর তো বাচ্চা নাই, মারা গিয়া এসি মানুষ। অনরার বেগুন আর পরিবার ঈদগার মানুষ আর সুখে দুঃখে আছে ইনশাআল্লাহ। আসেন তো ওনারা আর পথে আসেন তো। রাজনীতি আর গরিবদের মানুষের ভালোবাসা অর্জন করি বললাম, মানুষের সেবাল্লা। রাজনীতি আর মানুষের ঘৃণা ছড়া বললাম নগরীর, আর বিদ্যের ছড়া বললাম নগরীর, আর শান্তির রাজনীতি করি, আর মানুষের নিরাপদে রাইবার রাজনীতি করি, আর মানুষের উন্নয়নের রাজনীতি করি, আর সম্প্রীতির রাজনীতি করি, আর ধর্ম লই বিভাজন, ধর্ম লই ঘৃণা ছড়ানোর রাজনীতি আর নগরী। আজ যখন এমপি আসছিলাম, আমি ঈদগাহ রামু কক্সবাজার 2টা এমপি আসছিলাম, কিন্তু এন হলো মসজিদ নাই, এন হলো খবরস্থান নাই যেটা আমি অনুদান নদী রাস্তা করছি, গাছ করছি। আই আজ জীবন দিই আর পুরা সময় আয় আমার হাঁটাই। তো যাই হোক, ওনারা অনেক বড় আজ দেখাই দিও সারা কক্সবাজারের মানুষের বৃহত্তর ঈদগাহবাসী একতাবদ্ধ, ইউনাইটেড। আর ঈদগাহ মানুষ জিজ্ঞা যা ঈদগাহ জয় অনিবার্য। এটা মুস্তাকিমের বিজয় হইয়ে, এটা শহীদুজ্জামানের বিজয় হইয়ে, এটা মরহুম খালেকুজ্জামানের বিজয় হইয়ে, এটা লুতুমিয়া তারা শিক্ষার্থ নেতৃত্ব দিয়ে, অনেক মানুষ শিক্ষার্থ নেতৃত্ব দিয়ে ওনারা সমর্থনে, ওনারা সাপোর্টে। তো ওনারা এই অবদান এবং আর ওনারা পরিবারের মতো ঈদগাহ মানুষ দেখলে এত ভালো লাগে। আর এটা যা এখনো আস যারা গিয়ে এই পর্যন্ত আয়সাবা করে গিয়ে এই যে ঈদগাহ উপজেলা করছি, কিন্তু পূর্ণাঙ্গ উপজেলা নয়। বিএনপি যদি ক্ষমতা যা আরো যদি ওনারা এমপি বানান, ইনশাআল্লাহ ঈদগাহ পূর্ণাঙ্গ উপজেলা হইবার ব্যাগিং তাই। এরে আবার ফায়ার স্টেশন ইনশাআল্লাহ হইব, ফায়ার স্টেশন হইবার হতা ইয়ান হাড়ি নেমিকা লই গিয়ে, কারণ ঈদগাহ ফায়ার স্টেশন এখন খুবই দরকার। ঈদগাহ ইউনিয়নের বাজার ইয়ান বাংলাদেশের শ্রেষ্ঠ বাজার, সবচেয়ে বড় বাজার। আর এখন বই ফুটতে মারা বাংলাদেশের ইউনিয়ন লেভেলের সবচেয়ে বড় বাজার হন না
লেখাপড়া করতাম আরা ঈদগাহ বাজার প্রতি বছর ফুরি লক্ষ লক্ষ কোটি কোটি টিয়ার সম্পদ নষ্ট এরে হসপিটালের হতাশী দায় প্রস্তাব দিলাম 50 শয্য বিশিষ্ট হসপিটাল পরে বোধ হয় জাগালা নয় সন্ধান দিয়ে এটা তো একটা সমস্যা জাগালো টানাটানিতে তো ইনশাআল্লাহ আল্লাহ যদি আরে কামিয়াব করে আমি এর একটা 50 শয্য বিশিষ্ট একটা হসপিটাল করছি আমি ওয়াদা করি এবং শুরু করছি এদের মানুষ বিদেশত অনেক বিদেশত আছে মিডল ইস্টত আছে সৌদি আরব আছে বিভিন্ন আমি গতবারও হইলাম এই যে বাংলাদেশের সেবা করে সবচেয়ে বেশি সেবা তারা করে এই বাংলাদেশের অর্থনীতি টিকে রেখে তারা কক্সবাজার রামু ঈদগাহ এই যে বিদেশত যারা থাকে ফরেন রেভিনিউ যারা আর যদি ক্ষমতা যায় আর তারার এখন মর্যাদার আসলে এবং ওয়ান স্টপ সার্ভিস দিন পুলিশের প্রশাসনে যাতে তারারে সহযোগিতা করে ইয়ানুল্লাহ আরা হাজ করছ অনারার একটা সভাপতি সালাউদ্দিন ভাই আর একমতই ঈদে যারা হাজ জায়গাত বাস করে যারা পিএফ জায়গাত বাস করে তারারে বৈধ পরিবেলা আর এক কুপাতি হাজ করছ 500 4 ভাগ 3 ভাগ মানুষ নইলে হাজ জায়গাত নইলে পিএফ জায়গাত বাস করে ওনারা যদি আরারে ভোট দেন সমর্থন দেন বিএনপি যদি ক্ষমতা যা ইনশাআল্লাহ এই যে উচ্ছেদ অভিযোগ ওনারা আতঙ্ক থাকুন ওনারা বৈধতা নাই ইনশাআল্লাহ এই বৈধতা ইনশাআল্লাহ দিন ইনশাআল্লাহ তারপর আর ফাইন এখন শিক্ষা ব্যবস্থার নাম চেঞ্জ করতে চাই এমএ পাস করলেও সৌরিলা বই থাকে এমএ পাস করছে সৌরি নইলে বই থাকে আর এইবারে বদলাই গেলে যাতে উদ্যোক্তাও ব্যবসা বাণিজ্য করতে পারে অথবা সঙ্গে সঙ্গে কর্মসংস্থান সম্ভব ব্রিটিশ আমলের সেই শিক্ষা ব্যবস্থা আর পঙ্গু করে দিয়ে ম্যামে পাস করুক আর পিএইচডি লোক ইতে সৌরিল্লা বই থাকে দরখাস্তলে হাত থাকে এবং সৌরি এখন আর শিক্ষা ব্যবস্থা দিও যে শিক্ষা ব্যবস্থা ও ব্যবসায়ী হইব উদ্যোক্তা হইবে এই কারণে যদি আর একখান ঈদগাহ একখান কারিগরি কলেজ স্থাপন করছি ইনশাআল্লাহ এবং এই কলেজ একটু ফার্স্ট করি বিদেশ সৌদি আরব বিভিন্ন জায়গার সৌদি হইব ইনশাআল্লাহ আর এরে মুসলিম বাজার টু ডান্ডি বাজার রোড টু ঢর এই তো সামান্য হাম আর $2 এমপি আসলে ভাই ও তো মাইলকে মাইল রাস্তা করে দিই গড়ি নদী উপকূলীয় সড়ক আর ইঞ্জিনিয়ার হতে স্যার 2 কোটি দিয়ে 2.5 কোটি টাকা করে রিপেয়ার লাগে এর তো গাড়ি ঘোড়া নচলে অনেক উড়ি বেগের লাগছেন এবার অপচয় হইতে গল্যাম দেরি অপচয় হইল 500 লোক গল্যাম দেরি যা নাইট কালি তো সবুল্লি পর্যন্ত যা উপকূলীয় সড়ক আছে এখনো বলে গাড়ি ঘোড়া প্যাসেঞ্জার বাস আগে নচলে আজ্ঞা 10-15 বছর হয়ে গিয়ে কিন্তু একটা উপারে ইয়া নইলে লবণ না ওনারা মার্কেটিং করতে পারে এবং ওনারা সহজেই কক্সবাজার যাইতে পারে তো এর বাকি রাস্তা যা আছে বিএনপি যদি ক্ষমতা যা ইনশাআল্লাহ বাকি রাস্তাও আর বেইন করে দিও ওনারা আরো রাস্তা রাইবেন আর ওর বিশ্বাস রাইবেন আর ওর রাস্তা রাইবেন আর ওর বিশ্বাস রাইবেন আর লোক যারা হাজ করছে যে সমস্ত মানুষ ইতারা জানে এত তো রাজনীতিবিদ করলে হম বিশ্বাস করে পাইছে বুড়োর আগে বেদিন হই আগই বুড়োর পরে ফরাই ভালো আইনলে মনে করে আইনলে রাজনীতিবিদ মুখে যা হয়ে গিয়ে এখন ইয়ান অক্ষরে অক্ষরে পালন করবে ইনশাল্লাহ চেষ্টা করবে আর কি সমস্যা আছে আমার তখন আর কি সমস্যা আছে ফায়ার সার্ভিস তো ফইলে হইয়ায় পাইছে
খেয়াল নশীল ফইলা না হয়ে এক নম্বরের না হয়ে ফায়াসাল 1 বছরের ভিতরে ফায়াসাল আদি দিই মাই ফায়াস নির্বাচিত গরিবের 1 বছরের ভিতরে আর লবণ লবণ বিএনপি যতবার ক্ষমতা যা লবণ আমদানি বন্ধ থাকে আর তো লবণের ব্যবসা করি সালাউদ্দিন সাহেব লবণের ব্যবসা করে আর একটা সাইড এমপি জুন আসি ওই লবণের জড়িত যখনই বিএনপি ক্ষমতা যা দেখবেন বাংলাদেশের লবণ আমদানি করে লবণ মানুষের গরিব মানুষের লবণের দাম আর ডিগ্রি যদি বিএনপি ক্ষমতা যা ওনারা যদি আর এমপি বানন লবণের কোনোদিন লবণ আমদানি করতে তো যদি চাহিদা মানে চাহিদা কমইলে তখন লবণের দাম বাড়ি যাবে তখন টাহাই অকল ডরা অতলা কিছু লবণ আমদানি করার পরে আচ্ছা যাই হোক আজ যাই খুব মুগ্ধই আর তো মনোবল বাড়ি গিয়ে ওনারা বেকুন আইসেন ঐক্যবদ্ধ বেকুন আইসেন